বলে मेरे मोहतरम दोस्त और बुजुर्ग বিচার সহি আছে বলছে সেজদা করে নাই বলে তাই তো তো সেজদা করে নাই এই ভুলটা করেছে আর আদমকে যেতে বারণ করেছিল চলে গেছে ভুল তো দুজনেই করেছে এও আদেশ মানে নাই ও আদেশ মানে নাই তো ওর বেলা তওবা ক্ষমা হলো আর এর বেলা পুরো বাদ হলো কারণ কি আচ্ছা বোকা তো ওর অহংকারে সেজদা করে নাই তো হলো বিচারের অপরাধী আদম শয়তান তওবা করে নাই ওর থেকে বড় তওবাকারী কেউ ছিল না কি উল্টো পাল্টা কথা বলেন আপনি আছে বুদ্ধি আমি বলে দেবো বলে দেবো লাইনে চলে এসো বল দেবো ইনশাল্লাহ তো জল চাওয়ার তার 5 টাকা বেশি দেবে না দেবে দেবে না এই মশলাটা শিখিয়ে দেওয়ার জন্য আমার মাদ্রাসায় 100 করে টাকা দেবে 10টা লোক হাত তোলেন দেখি যখন খুশি দেবে একটা ইনশাআল্লাহ দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এখনো দুটো বাকি 9টা 10টা मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अपराध দুজনের সমান ছিল অপরাধের পরে শয়তান নিজের বুদ্ধি খাটাবার চেষ্টা করেছিল অন্যায় করার পরে নিজে মগজ মারার চেষ্টা করেছে তো রব বলে আমার সামনে মগজ মারি বলো দূর হয়ে যাও আর আদম ভুল করার পরে চুপ করে মেনে নিয়েছে ঘাড় ধরে নামিয়ে দিয়েছে নেমে গেছে আর এসেই সেজদায় পড়ে বলেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মেনে নিয়েছে আর শয়তান বলে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন ওকে মাটি দিয়ে করেছো মাটি স্বভাব ঝুঁকে যাওয়া আমি আগুনের তৈরি আগুনের স্বভাব উপর দিকে উঠে যাওয়া আমি দাঁড়াবো ও ঘুরে সেজদা করবে রব্বে জুল জালাল বলে মগজ মারার কথা ছিল না মগজ মারবে যারা ইবলিসের দলে হলো তারা এবার ভেবে বলি আমরা কারা অন্যায় করার পরে মাল পালাইছে রে বুঝতে পেরেছে রে এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা অন্যায় করার পরে জিদ করবে বলে বলে বলছে আপনি বোঝেন না একটা কারণ আছে হ্যাঁ বলে চরম অন্যায় ধরা পড়ে গেছে আলেমরা বলেছে বলছে আরে কি করছেন আপনি বুঝবেন না চেপে যাওয়ার অন্য ব্যাপার আছে তার মানে ও আবার নিজের ঘুরিয়ে কায়দা করছে হ্যাঁ না বলেন এটা তো আমি এইভাবে শোনালাম ও বোকা কোরআন কি বলেছে শুনে নাও এমনি করে নিজে রাস্তা বার করে যারা খাঁটি বেঈমান হলো বলবো 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 ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا لهم عذابا مهينا 6 পারার প্রথম পৃষ্ঠার 4টে লাইনের নিচেতে যাও কোরআন খুলে দেখে নাও কোরআন শোনাচ্ছে যারা নিজেরা কোরআন খানিকটা বিশ্বাস করে আর বাকিটা নিজের মগজ মারে নবীর সুন্নাত খানিক বিশ্বাস করে খানিকটা নিজের মগজ মারে ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ তার লোকের কাছে বলে কোরআনের কথাটা মিথ্যা না হাদিসের কথা মিথ্যা না তবে যে জামানা চলছে সবটা মানা নিজে এমন একটা রাস্তা বার করেছে বেঈমান বলা যাবে না মুসলমান বলা
জোরে বলো যাবে না। কোরআন বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো খাঁটি বেঈমান বোকা কোথাকার। এদের জমজমের পানিতে গোসল দিস না, এদের গোলাপ পানিতে গোসল দিস না, এদের জানাজা পড়তেও যাস না, এদের জানাজায় কিছু চাঁদা চাইলেও দিবি না, এদের কবরস্থানের পাশে যাস না। আমি ওদেরকে খাঁটি বেঈমান বলেছি, এদেরকে কবরস্থানে পর্যন্ত পুঁতিস না। তিনতলা বাড়ি আর সামনে 3-4খানা গাড়ি। বাড়ি আছে তো বউ পাঠিয়েছে, তুই যা দেখ তো কে ও শুয়ে আছে, বউ গেছে। বউ কি পড়ে আছে? হাউস কোট। কি কোট? হাউস ফুল। দরজা খুলেছে, দেখে সামনে দাঁড়িয়ে আছে বুলবুল, আর ওর দিকে হাউস ফুল। বুঝে খুব রাতে শুয়ে থাকা মেয়েটার গায়ে মাথায় কাপড় নিয়ে হাউস কোট পরে তোর কাছে থেকে ঠিক করেছে, তুই তার পাওনাদার, সে পাওনাদারি মিটিয়েছে, তা তুই একে ভোগের লোক কি কোন লজ্জা পাঠা তোর যেতে কি হলো? রাখাল কথা গেল, বউ পাঠিয়ে দরজা খুলে রাতের বেলা ফোন এসেছে তুই তোর, ও শুয়ে আছে, বউ ফোন, হ্যালো। ওদিকে যে ছিল সে ঠাড়ো হয়ে গেল, কে ভাবি? ভাই না থাকলে দেখবো তুই মুসলমানের ছেলে, নাম কুদরতুল্লাহ, আর দাড়ি চাচ্ছে সকাল বিকেল দুবেলা। ফেরেশতা চিন্তা করছে এর নাম কুদরতুল্লাহ, এর নাম কুদরতুল্লাহ, দুবেলা চাচ্ছে। নাম রহমতুল্লাহ, নাম কি? রহমতুল্লাহ। নামাজ জীবনে পড়ে না একবেলা। কথা বুঝলেন? ঈদের দিনে এমন সেজেছে মনে হচ্ছে কাবার ইমাম আসছে, জুব্বা পরে গলাতে একটা রুমাল দিয়েছে, বিখ্যাত রুমাল, মাথায় পাগড়ি যা বেঁধেছে বুঝলেন, সাদা রুমাল, তার উপর আবার সেই কালো বেল লাগিয়েছে, মনে হচ্ছে পাকা মদিনা শরীফ থেকে আসছে। ফেরেশতা চিন্তা করছে খবিসটা বাড়ি করে বলতো লাইট করার মাল তো হয়, গোটা জীবন চার দোকানে কেটেছে, আর ঈদের দিন এমন আসছে মনে হচ্ছে মদিনা শরীফ থেকে আসছে। ফেরেশতা বলছে এই যে সেই যে আল্লাহ, যে তুই যে বললে উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এই যে মাল। ও আবার প্রথম কথা মানে লজ্জা শরম বলে কিচ্ছু নাই। যারা দেহ বেঁচে খায় যে মেয়েগুলো না, ওদেরও লজ্জা আছে। যদি আপনি দেখেছেন, হ্যাঁ দেখেছেন, আপনি পাড়ায় গিয়েছেন? হ্যাঁ গিয়েছি। কি করে গেছি জানেন? কলকাতা থেকে বর্ধমানে যাই ট্রেনে, বাসে ট্রেনের সিট পাই না, দাঁড়িয়ে আছে। শেওড়াপুরি থেকে ট্রেন ছেড়েছে, গাদা মেয়ে বসে আছে, সব দেখলো। আমি একটা বন্ধু জিজ্ঞেস করছি কি সব মাথায় ঘন্টা দিলে কেন? তুমি মোলছাপ লোক, তাহলে আপনার পালা এখান থেকে। কি হয়েছে বলো না, ও তোমার শুনতে হবে। একদিন একটা বুড়ো লোককে জিজ্ঞেস করছি ঘন্টা দেখেন, ট্রেন গেলে সবগুলো পেশাব, ওরা সব শরীর বেঁচে খায়। আমি তো চিন্তা করছি আল্লাহ, এদেরও লজ্জা আছে, হ্যাঁ না বলে, যে সারা জীবন পর পুরুষের দেহ দেখায়, তারা পর পুরুষ দেখে মুখে ঘন্টা দেয়, হ্যাঁ না বলে, যে সারা বছর মসজিদ যায় না, ও কোন লজ্জা প্রথম কাতারে দাঁড়ায়? ও তো বেশ সার থেকেও খারাপ। আরে ও তো দেহ মালিক থেকেও খারাপ। এই হারাম খাবার মাথায় সাদা রুমাল দিয়ে বেল করে ফেরেশতার বাচ্চা যাচ্ছে, শয়তান ফেরেশতা চিন্তা করতে আল্লাহ খবিসের বাড়ি কোথায়? ও বাবা, সেই মালটা আল্লাহ পাক উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা খাঁটি বেঈমান। এদের জন্য ঈমানদাররা মার খায়, এদের জন্য ঈমানদাররা কষ্ট পায়, এদের জন্য ঈমানদারদের শাস্তি হয়। কেউ কিছু বললে বলো তুমি মুসলমান, আর ও মুসলমান না, বলে না বলে না। পাজামা খুলে দেখো, ওরও পাতা ডগ কেটে দিয়েছে, খালি ডগ কেটে মুসলমান হয়ে গেছে, বাকি আর কিচ্ছু নাই, বাকি আর কিচ্ছু। আর ওটাই দলিল দেখায় রহমতুল্লাহ মুসলমান নাই, তুমি একা মুসলমান, আমাদের সঙ্গে বসে মদ খায়, আমার বই গলা জড়ি ধরে, আর তুই বলেন মুখ দেখা যাবে না? কি বলেন জি? কথা বুঝতে পারেন নাই? একটা মিশনে আমাকে নিয়ে গেছে কথা বলতে,
যে মিশনে, মুসলিম মিশন, রহমতে আলম নাম না কি একটা কি নাম আছে, এরকম নাম মিশন। এই মিশনের টিচার, যে টিচিং যে টিচার গুলো, তার মধ্যে 90টা মেয়ে ছেলে হিন্দুদের আর 10টা মেয়ে মুসলমানদের। রহমতে আলমের টিচার হচ্ছে কি হিন্দুদের। আপনি আপনার ছেলেকে মেয়েকে পড়াচ্ছেন রহমত আলম নাম মনে করে, রহমত আলম মিশনে পড়াচ্ছি, কিন্তু টিচার গোটা যে 90টা হিন্দুদের। আপনার ছেলে ওখান থেকে দাঁড়িয়ে মোটা শিখে বাড়ি ফিরবে, আর গোটা পৃষ্ঠ জানবে রহমতে আলমে দাঁড়িয়ে মরতে হয়, বোঝে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জীবনে 2 জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা এইটা বলছে এখানে, আর একবার মালদায়। মেরে মহতরম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো ওখানে আমাকে কথা বলতে দিয়েছে, আর বুঝতে পারে না যে আমি এরকম বলবো। আমার মেজাজ হতে গেছে প্রথমে দেখার পরে, আর এরপরে শোনাচ্ছিলাম, শোনেন, কিছু মনে করবেন না। লেখাপড়ার গরমে দেহ বিক্রি করছে, প্রত্যেকটি মেয়ে একদম গরম হয়ে গেছে, মাস্টার প্রিন্সিপাল একদম লাল হয়ে গেছে আমার উপরে। কিন্তু যেহেতু তেজে উঠে গেছে, কথা আমার এখন বলার কিচ্ছু নেই। আর এখন বললে আমি যখন তোকে শুনবো না, ও তো জানিয়ে মার মার কথা বোঝেন না, বোঝেন নাই? মেরে মহতরম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান শুনি নমস্কার, পাক্কা 1 ঘন্টা 15 মিনিট কথা বলার পরে আল্লাহ শোনেন, ভারতবর্ষের বুকে মাদার তেরেসা মোটে অশিক্ষিত ছিলেন না, ছিলেন। কিন্তু একটা মা, আপনি বলেন, আপনারা মায়েরা বলেন, মাদার তেরেসার মাথার কাপড় খোলা দেখেছেন? দেখেছেন? তার ব্লাউজের ফাঁক দিয়ে নিচে সুন্দরবন দেখা যাচ্ছে, দেখেছেন? মাল বুঝতে পেরেছে রে, কি বুঝলি? ঈদের পরের দিনে জলসা হচ্ছে, একজন শিক্ষিত ছেলে কি বল জানেন? বলছে কাপড়ের দাম আর আপনারা কমতে দেবেন না কেন? এত বড় জামা পরে, আমাদের 2টো জামা হবে। আল্লাহ শোন, তোর দেশে মোলচা পিছনে মেয়ে ছেলে বেশি, বলছে মেয়ে ছেলে বেশি। আল্লাহ এই যে ধনে খালি ডগ দিয়ে টানতে 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 ডাব খালি ডগ পর্যন্ত তুলে দিয়েছে, কাপড় বাড়ে নাই। আর 15 বছর থেকে ঘুরতে 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 একদম কি বলেন বলেন, সুন্দরবনের বাগ বাগ করে দিয়েছে, গোটা হ্যান্ডেল ফাঁকা। আগেকার মেয়েদের ব্লাউজ হতো এত বড়, কুনুয়ের নিচে, আর এই কোমর পর্যন্ত। এখন এদিক থেকে তুলতে তুলতে পিছন দিকে তুলতে তুলতে পিছন তো কাপড় নাই, আছে পিছনের কাপড় তো নাই, সামনের কাপড় তুলতে 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 কত গাবুনির বর্ডারে তুলে দিয়েছে, তাও কাপড় বাঁচে না। এতগুলো মেয়েরা কাপড় বাঁচালো, একটা বলছে জামা পড়ো, কাপড়টা বেড়ে গেল। এমন জুতো মারতে কোন স্কুলে বলি রে, মাল চুপ করে শোন, মাধ্যমে করি না, পাড়ার বলছে আমি সকলে মাধ্যমে করি, যেখানে সেখানে যেমন তাই বলে, কিচ্ছু বুদ্ধি নেই। মেরে মুক্তম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীটা শুনি মানুষরা, এই জন্য শুনি রাখছি, শুনে রেখে থাকি, কখনো ওই রকম ভুল করতে যাবে না, এরকম করতে যাবেন, আর নিজের ইমানটা নিজে নষ্ট করতে যাবে না। অন্যায় পর অন্যায় করে, আবার মগজ মেরে বুদ্ধি বার করে, বললেন বলছে এইটা চাই, তোর চাইতে বলেছে, মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। সত্য বলার জন্য তৈরি হন, সত্য বলার জন্য তৈরি হন, সত্যের উপরে থাকার জন্য প্রস্তুত নেন, তাহলে দুনিয়াতে ইজ্জতের সঙ্গে বাঁচতে পারবেন, আর দুনিয়া থেকে যাবার সময় ইজ্জতের সঙ্গে যেতে পারবেন। তা শেষ নমুনা বলার ইচ্ছা ছিল, বলে দিচ্ছি। পৃথিবীর প্রত্যেকটি বস্তুকে আল্লাহ একটা গুণ দিয়ে বানিয়েছেন, যখন সেই গুণটা তার কাছে থাকবে না, তখন তার দাম পাওয়া যাবে না, সমাজে ইজ্জত থাকবে না। লঙ্কার ভিতরে যে তীক্ষ্ণতা দিয়েছে, যেদিন লঙ্কার ভিতরে ঝাল থাকবে না, ওই লঙ্কার যে দাম আছে ওই দামে আর বিক্রি হবে না। দোকানদার বলছে আমার লঙ্কা সাইজ দেখ, কালার দেখ, টাটকা এনেছি, বলছে তুই খা, তুই বাড়ি গিয়ে খাওয়া যা, কারণ তোর লঙ্কা 1 কেজি চিবিয়ে খেলেও বুঝতে পারা যায় না লঙ্কা খাচ্ছি না ঢেঁড়স খাচ্ছি। হ্যাঁ না, না, লঙ্কা যদি ঢেঁড়সের গুণ পায়, তাহলে লঙ্কার দাম পাওয়া যাবে, লঙ্কার সমাজে দাম থাকবে না। আর ঢেঁড়সের ভিতরে যদি লঙ্কার মতো স্বাদ বেরোয়, তাহলে ঢেঁড়স বিক্রি হবে হবে
আপনি মুসলমান হয়ে যদি মুসলমানের মতো আপনার কাছে জাঁচ না থাকে, তাহলে মরার আগে বেইজ্জতি হয়ে কুত্তার মতো মরতে হবে, আর মরার পরও আপনাকে ঘেবন খেয়ে কবরে থাকতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য সত্য বোঝার আর বলার জন্য তৈরি হন, আর নিজের সত্য জীবনে আনার জন্য প্রস্তুতি নেন। আল্লাহ আপনাকে আমাকে সোজা চলার তৌফিক দিন, বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া চলাকালীন ভুল করে তাবারুক দেবেন না। বসেন। অনেক জায়গা থেকে বদ অভ্যাস আছে, এদিকে দোয়া চলছে, ওপর থেকে টপাটপ 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 করছে। ফেরেশতা বলছে খবিশের কাজ দেখেছে, এখন চেনে তারপরে যাবার সময় নিয়ে যাবেন। দাঁড়ান, হয়ে গেলে তারপরে যাবার সময় নিয়ে যাবেন। কেউ নিজেকে কেটেলি করে বলবেন না আমিও তাবারুক নেব না, না, ভুল করবেন না। কেউ যদি মনে করে যে ওখানে সব নামাজি বেনামাজি সুদখোর মদখোর সবার টাকা নিয়ে করেছে, ওমান খাওয়া যাবে না, হারাম মাল ঢুকে আছে, আছে না, আছে না, এই ভুলটা কখনো করবেন না। যদি এটা কেউ করে তা জানবেন সে মুসলমানের নামের জঞ্জাল, সে মালটা মুসলমান না, কারণ ধর্ম সে জানে না। আজ আর হাতে সময় নেই, যদি কোন সেদিন মনে করে দেবেন আপনাকে আমি বিত্তাফসিল শোনাবো, যুক্তিতেও শোনাবো, আর কোরআন হাতে কষ্টি পাথরও শোনাবো। যে তাবারুক তৈরি হয়েছে যেখান থেকে আসুক, আপনি পবিত্র মনে করে একটু হলেও নিয়ে যাবেন, যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি দয়া রে, রমজানে পাড়ার লোক কটা এসে লিখে ইফতারি পায় না, খবর নেয় না, এখন তাবারুক দিয়ে মারামারি করছে। যত হাফ পাগলা দিয়ে জলসা করছে, বোকা কোথায়, ফুল পাগলা হলে কাজ। চাকরি শেষ হয়ে গেছে, চিন্তা করছে কার পদে লাগবো, মাদ্রাসায় যায়, মসজিদের মক্তবে গিয়ে দেখে হাফেজ ছেলে পড়ে, কি করছো, দেখে সারিয়েছে, তাড়াতাড়ি করে চেয়ার টেয়ারে বসিয়েছে, বলছে চেয়ার দিয়ে ভুলালে হবে না, আমি দেখতেছি কেন পড়াশোনা করাচ্ছ, কি ছেলে সব ছোট ছেলে মাছ মক্তবে পড়ে, বলছে বলতে আমি বাড়ি থেকে 12টা 40-এ বার হয়েছি, এখন মাত্র 1:30 বাজছে, আমার বয়স কত? বলছে চিন্তা করছি এরকম অঙ্ক তো জীবনে শুনি নাই, 12টা 40-এ বাড়ি থেকে বের হয়েছে, এখন 1:30 বাজছে, ওর বয়স কত কি করে বলবো? মাস্টার তো মাথা চুল করছে, ঘামে ঘাম চলে যাচ্ছে, যে ছেলেকে ধরে বলতে পারে না, তো ছেলেদের ধরছে, আর মাস্টার চিন্তা করছে আমি জানি না তো ছেলে কোথায় বলবে। তখন একটা ছেলে উঠে বলছে স্যার আমি বলবো, সেইটা সবসময় পাগলা। এরকম মাস্টার তো বলছে তুই চুপ কর, বলছে জি দাঁড়ান না, উত্তর আমি দিয়ে দিচ্ছি। কুমড়ো পাড়া মোটা পাড়া হাফ পাগলা ছেলে উঠে বলছে স্যার আমি বলবো, উত্তর আমি জানি। বলছে বল, বলছে স্যার আপনার বয়স 40 বছর। কি করে বুঝলি? বলছে আমার বাড়িতে আমার একটা চাচার ছেলে আছে হাফ পাগলা, তার বয়স 20 বছর, আর আপনি যা প্রশ্ন করেছেন তাতে আপনি ফুল পাগলা, ডবলই হবে। মাস্টার বলছে বুকে তুলে রে চুমো খাচ্ছে, বলছে তুই আমার বাপ রে, কোথায় ছিড়িস রে বুদ্ধি এবং মাথা। মাস্টার মনে মনে করছে আমার ছাত্র দেখছি, এরকম ছাত্র আমি জীবনে দেখি, ফুল পাগলা। ভাই শুরুতে একটা কথা বলেছি, আবার সেটা শুনিয়ে দিচ্ছি, শোনা আলাদা জিনিস, বোঝা আলাদা জিনিস। অতএব শোনা হয়ে গেছে, এবারে আমাকে আপনাকে বুঝে বাড়ি যেতে হবে, বুঝবেন? তো সারা জীবন জলসা শুনেছি, আজকেও শুনছি, আর যতদিন বাঁচবো ততদিন ইনশাআল্লাহ শুনবো। কি এতদিন যে শুনেছি তাতে কিছু বুঝেছি না শুধু শুনেছি? এতদিন যে পয়সা খরচা করে জলসা দিচ্ছে, আমাদের আনছে, তো কিছু বুঝেছি না শুধু শুনেছি? কি বলছে, শুধু শুনেছি না বুঝেছি? কি কোন একটা কথা বলেন তাহলে আমার বলতে সুবিধা। শুধু শুনেছেন, ও তো ওনার কথা, আপনাদের কথা কি? হ্যাঁ, শুনে বুঝেছেন, ইনি শুনে বুঝেছেন, উনি শুধু শুনেছেন, আর আপনারা শোনেনও নাই বোঝেনও নাই। কি ফালতু সেই পুতুল নাচের মতো খালি বসে, শোনেও নাই, শুনেছেন
কথা বলে শুনেছে मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, কোন সন্তান যদি সময়ে সংসার না করে অসময়ে সংসার হবে, কিন্তু সংসারের শান্তি ফেরানো যাবে? যদি বলেন যাবে, যাবে না। তো এখন আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি ধরা দেন, বেঁচে যাবে। বেশি চালাকি করতে যাবেন না, এমন চালে পড়ে যাবেন যে মরণের সময় পানিও জুটবে না। এই জন্য বেশি চালাকি করবেন না, কমপক্ষে একটু সরল হন, সহজ হন। সারা জীবন কথা শুনেছি, তার থেকে কিছু বুঝেছি, কিছু বুঝেছি বলে তো যারা শুধু শুনেছে বুঝি নাই, বোঝেন নাই, তার কারণ কি? এতদিন শুনে অনেক কিছু করলেন, বুঝলে কি করতে? কোনো উত্তর নাই। কারণ প্রশ্নের উত্তর যদি সঠিক হয় তো আর কোনো প্রশ্ন হবে না, আর উত্তর যদি ভুল হয় তাহলে প্রশ্ন হতেই থাকবে, সমাধান হবে না। কি ঠিক না ভুল? শুধু শুনেছেন, বুঝেছেন, তো বলেন শোনার বোঝার মধ্যে তফাৎ কোথায়? শোনার বোঝার মধ্যে তফাৎ কোথায়? কারণ শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। এই নোটটা রেখে দেন, যদি জলসা শুনে কিছু পেতে চান তাহলে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত হো হো করে মৌলবীরা বলবে, আর আপনারা সেই ভোরের বেলা হো হো করে চলে যাবেন ওই সেই গুলিস্তান ও শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মতো। সারা রাত ছুটে ছুটে যখন শিয়ালের শীত লাগে, একটা শিয়াল জঙ্গলে গিয়ে বলে হুক্কা হুয়া, কি বলে? পেদারাম সুলতান বুয়াত, আমার বাপ দাদা বাদশা ছিল। তখন আর দুটো ছুটেছে বলে হুয়া হুয়া, তো লিখেছে তুরাছে মুরাছে, তু কি আর আমি কি? তখন সবাই এসে বলে কুকুর আসলে করবি কি? অবস্থা এখানে। মৌল সাহেব তো জান বলে বললো, আর বক্তারা হাঁ করে শুনলো। ফজরে কি হলো? বলে হুয়া 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 হুয়া। না বললে ওলা শুনেছে, না বললে ওলা বুঝেছে, না শুনলে ওলা শুনে বুঝেছে। রাত কেটে গেছে, জলসা হয়ে গেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জন্য আমি আগেও বলেছি, এখনো বলছি, কথা বোঝার চেষ্টা করে। শোনার বোঝার মধ্যে তফাৎ। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা বলে অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। যদি বলেন নমুনা, তো প্রথমে এই চ্যাপ্টারটা নিয়ে নেন, পরে জলসা শোনাচ্ছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা তিনি বলতেন, কোন কথাটা নবীর নিজের কথা কি ছিল? ছিল না। তিনি উম্মতের কাছে রবের কাছ থেকে নিতেন আর সাহাবীদের কাছে বলে দিতেন। তিনি আল্লাহর কাছ থেকে নিতেন, উম্মতের কাছে বলে দিতেন। কথাগুলো নবীর নিজের কথা না। আর আমার আগে তিনি এতক্ষণ আপনার সামনে কথা বলছিলেন, ইনি ওলামারা, বক্তারা শ্রোতাদের কাছে যা কিছু বলে ওইগুলো ওদের বাপ দাদার কথা না, ওদের নিজেদের কথা না। ওরা ওই কথাগুলো কোরআন আর হাদিস থেকে নেয় আর আপনাদের সামনে বলে।
নবী আল্লাহ থেকে নিয়ে বলতেন, ওলামারা কোরআন হাদিস থেকে নিয়ে বলে, কথা দুজনের একই না আলাদা? একই। রেজাল্ট কি দাঁড়ালো? নবীর কথা শুনে সাহাবীরা বুঝেছেন, তাই যৌবনকালে বিবি রেখে ফজরের নামাজ পড়ে যুদ্ধে চলে গেছেন। আর আমি আপনি কথা বুঝি নাই, তাই বুড়ো বয়সে বউ জড়িয়ে শুয়ে আছি, সালা ফজরের নামাজ। এই ছাঁচোটা জলসা দেয় আর ছাঁচড়ামা করে বিরিয়ানি খেয়ে বাড়ি যায়, মনে করছে অনেক কিছু করেছি। স্বভাব পাল্টেছে, কি হয়েছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ বোঝার চেষ্টা করে, যেদিন আপনার বুঝে আসবে তো সেদিন আপনাকে ডাকতে হবে না, আপনি দুজনকে ডাকবেন। দাড়ি রেখেছি, মাথায় টুপি দিয়েছি, বড় জামা পরি, 2-4 বার হজ করেছি, লোকে খুব ভালো মানুষ মনে করে, আমিও ভালো হয়ে গেছি মনে করি। সত্যি ভালো হয়েছে? কি বলে? আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, কি রে তুই সত্যি ভালো হয়েছিস না ওপরে একটা ভালো কি চাল ছপ্পর চাপিয়েছিস? কোনটা? লোকের গায়ে মাথায় হাত ঘুরে কি সুন্দর বলে, বাবা দুনিয়া কদিনের বাবা বলে না? কতটা সত্য, কতটা মিথ্যা কথা? একদম সত্য কথা। কি দুনিয়া কদিন, আজ আছি কাল নাই, বলে না? বলেন বলেন তো, কতটা কি সত্য বলেছে উনি? কতটা সত্য? যিনি বলেছেন উনি সত্য বলেছেন? জানেন না, খারাপ কি বোঝেন নাই। মেরে মোহতম দোস্ত বুঝেন তো, আমার এই বন্ধু একমাত্র মেয়ে, অপূর্ব সুন্দরী দেখতে, ভালো শিক্ষিতা, খুব ভদ্র নম্র মহিলা। পাড়ায় একটা নাম আছে যে সত্যি অমুকের মেয়ে, এটা দেখ গর্ব করার মতো মেয়ে। এই মেয়েটার বিয়ের জন্য যোগ্য পাত্র ঠিক হলো কোথায়? ধুলোগড়ে। বিয়ের যেদিন পাকা দেখাশোনা, যেদিন পাকা দেখাশোনা ডেট ফাইনাল হবে, সেদিন মেয়ের মামা গেছে, মেয়ের ছোট চাচা গেছে, মেয়ের বাপ গেছে, মেয়ের আরো আত্মীয় স্বজন গেছে, 10-15 জন গেছে। মেয়ের মা সবাইকে বলেছে, ভাই একটু চারদিকে খেয়াল করে দেখিস আমার একমাত্র মেয়ে যেন খারাপ জায়গায় না পড়ে। সবাই নিজের নিজের মন্তব্য নিয়ে গেছে, দেখাশোনা হলো, ডেট ফাইনাল হলো, ওখান থেকে চলে এসেছে। মেয়েও আড়ালে দাঁড়িয়ে আছে, খবরটা শুনবে কি হলো। আর মেয়ের মা তো একবার মানে সেই 58 গেটের মতো গেট খুলে বসে আছে, কি খবর বল। দেওরকে বসিয়েছে, নিজের ভাইকে বসিয়েছে, স্বামীর দুটো বন্ধুকে বসছে। কিরকম দেখলি বলতে, দেওরকে কিরকম দেখেছি, ভাবি কথা বলো না, তুমি চুপ করো, মুখ খোলো না। সালা বেশি খেয়েছে মনে হয় রে, চুপ করো। নিজের ভাইকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ করছে, কিরকম দেখলি? বলছে, বাবু তোর মেয়ের কপাল সত্যি তকদির নিয়ে জন্মগ্রহণ করেছে। বল না বাড়িঘর কেমন? বলছে বাড়িঘর তোদের বাসর ঘর যেটা, ওদের পেচ্ছাপ ঘর তার থেকে ভালো। কি বলছিস? কি বলছিস? শোন, পেচ্ছাপ করতে গিয়ে দেখি সেজা পাথর উঠতে মন যায়। তোদের শোয়ার ঘরের থেকে ওদের পেচ্ছাপ ঘর ভালো। আর কথা বলিস না। এই খবরটা যখন শুনছে, সামনে মা শুনছে আর আড়ালে কে শুনছে? জলে মেয়ে শুনছে। খুশি বেশি কে? এতক্ষণ জলটা বুঝেছে, এতক্ষণ খালি শুনছিল, খালি হা করে। এ বাবাজি, কারণ ওইখানে যাবে কে? মেয়ের মা না মেয়ে? খুশি বেশি কে? কথা বুঝেছে তো? বলছে হ্যাঁ বিয়াইটা কিরকম? তো ওর যে বন্ধুটা গেছে, সে বলছে সত্যি ভাবি তকদির তোর মেয়ের। বলে কিরকম? বলছি এমন একটা লোকের বাড়িতে তোর মেয়ে বউ হয়ে যাচ্ছে, আরে দুলাভাইকে তো গুণারটাকে লাইক করার লোকেরা ভালো করে চেনে, কিন্তু ওর শ্বশুরকে গোটা হাওড়া জেলার লোকেরা চেনে। জানিস, বিখ্যাত মানুষ। খুশি।
তো জামাইটা কিরকম? আর বলিস না, লাখে একটা হয়। কটা? হ্যাঁ, মানে ইকোনমিক্সের প্রফেসর, কম্পিউটারের ডবল ইঞ্জিনিয়ার, সর্বনাশ। ও যে 2.5 লাখ টাকা বেতন পায়। আচ্ছা, এটা শুনে মেয়ের মা তো হাসছে, আর মেয়ে আনন্দে ভাসছে, কারণ এটাই তার সাথী হবে। হ্যাঁ না না বলে? যথা ডেটে বিয়ে হলো। বিয়ের পরে ছেলের বাপ বললে, বিয়াই ধরুন হাজি গুলশান সাহেব, নাম গুলশান, ভেতরে পাকা সান না কাঁচা সান আল্লাহ জানে, ওপরে গুলশান, ঠিক আছে গুল মেরে দাও, মেরে মহতম দোস্ত বুজুর্গ। এখন গুলশান হাজি সাহেবের ছেলে, তো গুলশান হাজি সাহেব বলছে, শুনুন বিয়াই, কোর্টের রেজিস্টার দেখে বিয়ে পড়িয়েছি, সরকারি উকিল দিয়ে চিন্তা নাই, তবে বৌমাটা আমি 2 মাস পরে নেব। কেন? আমার বাড়ির ভেতরে একটু কাজ বাকি আছে, ওই কাজটা হয়ে গেলে বৌমাকে আনবো, তাহলে অলিমাটা 2 মাস পরে করবো। বিয়ে শাদী হয়ে গেল, ছেলে নিয়ে ছেলের বাপ চলে গেল, মেয়ে রয়ে গেল। কমাস বাদে যাবে? 2 মাস। এই 2 মাস মেয়েটি বাঁধন ছাড়া, লাগাম ছাড়া খুঁজতে ছুটছে মামার ঘরে, ফুপুর ঘরে, খালার ঘরে, বন্ধুর ঘরে, বান্ধবীর ঘরে, এ পাড়ায় ও পাড়ায়, নানির সাথে, যেখানে খুশি যাচ্ছে, কারণ জানে যা হয় 2 মাসে, তারপর তো। হ্যাঁ না? 2 মাসের ভিতরে স্বাস্থ্য ডেভেলপমেন্ট হয়েছে, চেহারা লাবণ্য ফিরেছে, দেখতে সুস্থির হয়েছে, যত ভালো ছিল আরো ভালো হয়ে গেছে। 2 মাস চলছে, হঠাৎ সন্ধ্যাবেলা ফোন এসেছে, হঠাৎ সন্ধ্যাবেলা ফোন এসেছে। আর যখন ফোনটা এসেছে, ধরবে তো মেয়েটাই ধরবে না। হ্যালো, বলছে কে মা? জামিলা। বলছে হ্যাঁ। ভালো আছিস মা? বললে হ্যাঁ। আমাদের বাড়ি থেকে ঈদের যে জামা কাপড় গিয়েছিল তোর পছন্দ? বললে মা খুব পছন্দ। তোমার আব্বা আমার পছন্দ হয়েছে? বললে হ্যাঁ। সন্ধ্যাবেলা কি খেলে মা? এই খেয়েছি। আচ্ছা ঠিক আছে মা, তোমার আব্বাকে বলে দিও আগামী বুধবারের দিনে সন্ধ্যাবেলা তোমার শ্বশুর যাবে, বৃহস্পতিবারের শুভ সময়, শুভ দিনে তোমাকে আনার জন্য গাড়ি যাবে, তোমার শ্বশুর থাকবে, তুমি যা গাড়ি গেলে গাড়িতে তোমার শ্বশুরকে নিয়ে চলে আসবে। এই খবরটা যখন শ্বশুর শাশুড়ি শুনিয়েছে, আর বললে তোমার আব্বা মাকে বলে দাও, তো এ আব্বা মাকে বলে দিয়েছি। যেমনি মাকে আব্বাকে বলেছে বুধবার আমার শ্বশুর আসবে নিতে, বাপরে বাপরে, মেয়ের থেকে মেয়ের মা খুশি বেশি, মেয়ের বাপ খুশি। পাড়ার লোকদের, আত্মীয় স্বজনদের খবর দিচ্ছে, ভাই বৃহস্পতিবার দুপুর খাওয়া দাওয়া আসবি। এবারে বাড়িতে সবার আনন্দ, সবাই খুশিতে বিভোর, শুধু একজন ছাড়া। কে বলেন তো? মেয়েটা। কেন? ওর অপরাধ কোথায়? ওর অপরাধটা কি? ওর অপরাধ হচ্ছে ও বুঝে গেছে যে আর 2 দিন পরে আমাকে এখান থেকে চলে যেতে হবে। জানে স্বামী ভালো, শ্বশুর ভালো, শ্বশুর বাড়ি ভালো, তবুও তার মনে একটা উদাসীনতা ছেয়েছে যে আমাকে এখান থেকে চলে যেতে বলে হবে। তার মুখটা যেন একটা ফ্যাকাশে ভাব পড়ে গেছে। পাশের বান্ধবীরা জিজ্ঞাসা করতো শরীর খারাপ, গ্যাস হয়েছে না পেট খারাপ, মুখ হাতে এরকম হলো কেন, কি হয়েছে বল না? তো আরেকজন বলছে বলিস না, কালকে শ্বশুর আসবে নিতে, তো তাই মনটা খারাপ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ওর মুখ দেখে বুঝতে পারছে মেয়েটা থাকবে, মেয়েটা থাকবে না। সন্ধ্যাবেলা বন্ধু বান্ধবীদের নিয়ে চা পানি করতে বসেছে, সুন্দর চা সবাই খাচ্ছে, ও বিস্কুট নিয়ে চায়ে ডুবিয়ে তাকিয়ে আছে, বিস্কুট গলে চায়ের কাপে সব পড়ে গেছে, তখনও বসে আছে। তো পাশের মেয়েরা বলছে তোর বিস্কুটটা যে গলে গেল, আমার চাটা খা। যে খেয়াল নাই, আমার চাটা তুলছে। তার মানে ওর উদাসীনতার কারণ, ওর খেতে বসে খাবারটা মুখে উঠছে না, কারণ ওর মাথায় এখন ফিকির আমাকে চলে যেতে, জোরে বলে, হবে।
मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा রাতের অন্ধকারে শুতে গেছে মনটা খারাপ ঘুম আসছে না তো বান্ধবীরা বলছে বুঝতে পারছি দুলা ভাই আসবে তো তাই তো ঘুম আসছে না বলছে চুপ কর বেশি কথা বলিস না এবারে সবাই মিলে রাগাচ্ছে তো তখন রাগে নাই গালি দেয় নাই বরং ওখান থেকে উঠে নিজে পালিয়ে গেছে তোরা যা করছিস কর থাক তোর কাছে থাকবে না পালায় না পালায় না পালায় না পালায় না তাহলে প্রথমে তাকে চুপ করাতে চেয়েছে আর চুপটা না করাতে পারলে নিজে সেখান থেকে সরে গেছে রাত গভীর হয়েছে সবাই ঘুমিয়ে গেছে ও ঘুমোয় না ছটফট করছে আর যদিও একটু ঘুমিয়েছে তো ফজরের আগেই ঘুম থেকে উঠে গেছে আর চারিদিকে পাইচারি করছে অস্বস্তি ছটফট করছে তার একটাই কথা মনে হচ্ছে যে আমাকে চলে যেতে জোরে বলেন আমাকে চলে যেতে ভাই আমার দিকে তাকিয়ে কথা বলেন এবারে তাকিয়ে বলেন আমার বন্ধু যে মেয়েটা 2 মাস বাপের ঘরে ছিল আর তারপরে যখন শ্বশুর বাড়ির খবর এলো তাকে যেতে হবে তো তার চেহারা থেকে বোঝা গেছে যে মেয়েটা থাকবে না চলে যাবে তার খাওয়া থেকে বোঝা গেছে যে মেয়েটা থাকবে না এবারে চলে যাবে তার শোয়ার জন্য ঘুমের অবস্থা দেখে তার শোয়া দেখে বুঝতে পারা যাচ্ছে মেয়েটা চলে যাবে থাকবে না ওর খাওয়া শোয়া ওর চলাফেরা সবকিছুর মধ্যে একটা উদাসীনতা ভাব যে মনে হচ্ছে ও এখানে আছে মনটা এখানে নেই সেই সেখানে যে নতুন শাশুড়ি কি বলবে জানি না শ্বশুর কেমন জানি না স্বামী কোন মেজাজে জানি না তাদের বাড়িঘর কেমন জানি না তাদের পরিবেশ কেমন জানি না সেখানে আবহাওয়া কেমন জানি না সেখানে চালচলন কেমন জানি না সেখানকার লেনদেন কেমন জানি না তাদের মন মানুষগুলো কেমন জানি না ওই সবগুলো সামনে যখন জেগেছে খেতে গিয়ে খেতে পারে নাই শুতে গিয়ে ঘুমোতে পারে নাই কারণ তার মনে হয়েছে আমাকে চলে যেতে এই 18 থেকে 20 বছর যে বৃক্ষতলায় প্রতিদিন সকালে খেলেছি আর সন্ধ্যায় যেখান থেকে খেলে বাড়ি গেছি আজ থেকে সেই বৃক্ষতলা ছেড়ে চলে যেতে তাকে দেখে বোঝা গেছে হ্যাঁ না বলেন এবারে নিজের দিকে তাকিয়ে বলেন জীবনের এই 40, 50, 60 বছর যে পেরিয়ে গেছে আর ওই 16 বছর থেকে আপনি শুনে আসছেন যে মৃত্যু যে কোনো সময় আসবে আর আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাসর ঘরে বিবি থাকবে স্বামীকে চলে যেতে হবে যৌবন বুকে থাকবে ছেড়ে চলে যেতে হবে অট্টালিকার পাহাড়ে বসে থাকবে তাকে যেতে হবে তার ডাকলে যেতে সে বাধ্য তাকে যেতে হবে আমাকে চলে যেতে হবে এই পৃথিবীতে আমার থাকা হবে না আমাকে চলে যেতে হবে আমার মুখ দেখে বোঝা যায় আমার খাওয়া দেখে বোঝা যায় তাহলে আমি তো সারা জীবন চিটিংবাজের খাতায় নাম রেখেছি লোককে যে বললুন দুনিয়া কদিন বাবা তো পাক্কা চিটিংবাজ হ্যাঁ তোর তো শোয়া দেখলে এখনো বোঝা যায় না যে মাল যাবে যাবে কথা ছি 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 তাহলে জলটা শুনেছেন একদিন বোঝেন নাই আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা আল্লাহ যতটুকু আমি গল্প বলেছি এই কথাটুকু সাজিয়েছি আমি কিন্তু বলেছেন তিনি আল্লাহ কোথায় আছেন আপনাকে দেখাচ্ছি ঘাবড়াবেন এটা আমার বানানো গল্প নয় কথাটা হয়তো সাজানো আমার কিন্তু পুরো ঘোষণাকার আল্লাহ কারণ মুমিনের চেহারা দেখলে বোঝা যাবে যে ওই পৃথিবীতে থাকার জিনিস নয় চলে যাবে ওর খাওয়া দেখলে বোঝা যাবে যে ও এখানে থাকবে না চলে যাবে ওর শোয়া দেখলে বোঝা যাবে ও এখানে থাকবে না চলে যাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যুদ্ধের ময়দানের সামনে কয়েকদিনের ক্ষুধার্ত অবস্থায় রয়েছে একখানা খেজুর সামনে দিয়েছে খেজুরটা হাতে করে অর্ধেক খেয়েছে আর অর্ধেক রেখে দিয়ে ছুটে চলে যাচ্ছে জিজ্ঞাসা করছে সাহাবীকে ভাই বাকিটা খেয়ে যাও চললে কোথায় রাখ তোর খেজুর খাবো না জান্নাতের গন্ধ শুনতে পাচ্ছি এই পৃথিবী ছেড়ে যখন চলে যেতে হবে তো ক্ষুধার্ত অবস্থায় খোদার কাছে গিয়ে খাবো এখানকার খানা তা কারণ ও জানে আমাকে চলে যেতে বেকার খেজুর খেয়ে কি হবে
ও খেতে বসে খিদে থাকবে আর উঠে যাবে, ওর মনে হবে রব আজকের খাবারটা কম করে দিলাম, ওখানে গিয়ে জান ভরে খাবো বলে। ও যখন এশার নামাজ পড়ে শুতে যাবে, সুন্দর বিছানা পাবে, আর বিছানায় গিয়ে বসে চোখের পানি ফেলতে ফেলতে ঘুমাবে। ওর মনে হবে রব্বানা একদিন এইরকম বিছানার জন্য আমার প্রয়োজন হবে, একদিন চোখে ঘুম আসবে কিন্তু বিছানা থাকবে না, বালিশ থাকবে না, উপরে ফ্যান থাকবে না, পাশে জানালা থাকবে না, বিবি এসে কাছে বসবে না, আমার মাথায় হাত বুলাবে না, সেদিন কবরে আমার কি করে রাত কাটবে এই কথা যখন মনে হবে, নরম বিছানায় বসে বসে চোখের পানি ফেলবে, ও রাতে সহজে ঘুমাবে না। আর ভোরের বেলা ঘুম থেকে এমনি উঠে যাবে কাউকে ডাকতে, যদি বলে আপনার আমার নমুনা, টেনে লুঙ্গি খুলে দিল মাল ওঠে না। হ্যাঁ না বলেন না? আমাকে দেখে মনে হয় যে মালটা যাবে। হ্যাঁ কি মনে হয় যাবে? মনে হয় 85 বছর বয়স শুয়ে উঠতে পারে, চিত হয়ে বলল জানলাটা বড় করি না। তুই শালা কখন দেবে জানলার কাছে? তোকে দেবে জানলার কাছে? হ্যাঁ ওই এখনো পর্যন্ত জানলা বড় করছে, ওর নিজের মনে হচ্ছে এখনো কেমন কোনো মরবে না। গরুর গায়ে একটা পোকা হয়, কামড়ে ধরে থাকে, কি বলেন আপনারা? হ্যাঁ ইঁটুলি ধরলে টানলে ছাড়ে না, মাঝে মাঝে ছেড়ে দেয়। হ্যাঁ না না, আপনার আমার অবস্থা ইঁটুলির থেকে খারাপ। দুনিয়ায় এমন কামড়ে ধরে আছে সারা মরেও ছাড়বে না, ইঁটুলির থেকে চেপে ধরে বসে আছে। আর এর পরে আবার লোকের কাছে বলে বলেছে ও দুনিয়া কদিনের ফেরেশতা বলছে কিছু চিটিং হয়ে যাবে। হ্যাঁ ফেরেশতার মতো চেহারা, শয়তানের মতো কথাবার্তা। বাবাজিরা আমার শোনার চাঁদ বন্ধুরা জলসা বোঝার চেষ্টা করেন, বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনি থাকবেন। বাকি পৃথিবীর কেউ ছিল না আর কেউ থাকবে। এই পৃথিবী একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে। এই পৃথিবীটা থাকার জায়গা না, এই পৃথিবীটা থাকার জায়গা জোরে বলে না। আর এখানে কেউ যদি মনে করে আমি থাকবো, যাব না, তাহলে অভিশপ্ত হয়ে যেতে হবে, এমনিতে তার যাওয়া হবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ফেরাউন ভেবেছিল দুনিয়া ছেড়ে আমি যাব না, কিন্তু অভিশপ্ত হয়ে যেতে হয়েছে। হ্যাঁ না না হয়েছে না? হয় না? হয়েছে। নমরুদ ভেবেছিল পৃথিবী ছেড়ে আমি যাব না, কিন্তু যাবার আগে তাকে অভিশপ্ত হয়ে যেতে হয়েছে। হ্যাঁ মেরে মতো সাদ্দাত ভেবেছিল খোদার জান্নাত কখন দেবে, তুই ছাড়তো, আমি নিজে জান্নাত করি ঢুকে পড়বো, খোদার জান্নাতে যাব না। তো আল্লাহ বলছে শোন, তোকে কুত্তার মতো জান্নাতের দরজায় ঝুলিয়ে দেবো, ভেতরে ঢুকতে দেবো না। অর্থাৎ পৃথিবীতে যারাই ভেবেছে আমি পৃথিবী ছেড়ে যাব না, আল্লাহ বলে তাকে আমি অভিশপ্ত করে তুলেছি। কিয়ামত পর্যন্ত তাদের নাম নিতে লোকে ঘৃণা করে, কেউ ভালোবাসে। আপনার আমার ইচ্ছা কি? আল্লাহর নবী যেটা বলেছেন সত্য না মিথ্যা? কি বলেছেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আগে আসুন এই জায়গাটা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে আপনার মিল খাবে কিয়ামতে আপনাকে তার সাথে তোলা, আপনাকে কিয়ামতে তাদের সাথে তোলা হবে যাদের সাথে আপনার মিল খাবে। মুসলমানের ছেলে, অলাইক পাড়ার যুবকেরা, আপনারা বলেন যে ফেরাউন ভেবেছিল দুনিয়া ছাড়বো না, নমরুদ সাদ্দাত হামান ভেবেছিল দুনিয়া ছাড়বো, ভাই জোরে বলেন দুনিয়া ছাড়বো না। আর আপনার আমার ইচ্ছা আছে দুনিয়া ছাড়বো না। সারা 40টা যদি হজ করে মরেন তো কিয়ামতে ফেরাউনের সঙ্গে আপনাকে লাইনে দাঁড়াতে হবে, নমরুদের সঙ্গে লাইনে দাঁড়াতে হবে। হাজি তো দূরের কথা, মুমিনের লাইনে দাঁড়ানোর চান্স পাবি না।
এটা মাথায় নিয়ে গিয়ে রাতে শোবে যে কিয়ামতে আমাকে তো ফেরাউনের সঙ্গে উঠতে হবে না। মেরে মুখতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, গোটা পৃথিবীর মানুষ আমাকে বক্তা বলে ডাকবে, বিখ্যাত কারি সাহেব বলে ডাকবে, মারাত্মক মৌল সাহেব বলে ডাকবে, সাংঘাতিক আল্লাহ ওয়ালা বলে ডাকবে, কিন্তু কবরে শুনে আমার নামটা ফেরাউনের দলে উঠবে। কারণ দুনিয়া ছেড়ে যাওয়ার ইচ্ছা আমার ছিল না, আর আমি খোদা সেজে বসেছিলাম অন্য কিছু না। ফেরাউনের অপরাধ শুধু একটা, যে সে নিজে ভাগ্য লিপ্ত দেশের লোক। হ্যাঁ, তোর মৃত্যু বললে মৃত্যু হবে, তোকে বাঁচালে বাঁচবি, মারলে মরে যাবি। হ্যাঁ না না, তাহলে ভাগ্যের মালিক কে? ভবিষ্যতের মালিক কে? ভালো মন্দের মালিক কে? ফেরাউন বলতো আমি। অতএব পৃথিবীতে ভাগ্যের মালিক হতে চায় যারা, ফেরাউনের দলে তারা, নমরুদের দলে তারা, সাদ্দাদ হামানের দলে তারা। এবারে বসে বসে ভাবেন তো আমরা কারা? 65 বছর বয়স, 70 বছর বয়স, উঠে সোজা হয়ে দাঁড়াতে পারে না, মসজিদে নামাজ সহজে যেতে পারে না, ফজরের সাথে তো যায় না। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, ভোরের বেলা উঠে কাচ্চা কোমরে বেঁধে একটা বিড়ি ধরিয়ে কাঁধে কোদাল নিয়ে ধুক 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 করে যাচ্ছে। এক নামাজির সঙ্গে হাই সাহেবের সঙ্গে দেখা, ও বড় ভাই কোথায় যাচ্ছ? বলছে আর বলো না ভাই, বুঝতে পারছো মাঠে পানি হচ্ছে, তাই আলটা ঠিক করে আসি। বলছে হুঁচটকে পড়ে গেলে মুড়িয়ে যাবি তুই, এই বয়সে কি করবে তুমি এত পয়সা? বলছে মোর দুটো বেটা, বাচ্চা দুটোর ভবিষ্যৎ একটু আমাকে দেখতে হবে, ছেলেদের ভবিষ্যতের জন্য আমি একটু কষ্ট করছি, করবো না? আমি বাপ, ছেলেদের ভবিষ্যৎ বানাচ্ছি। ভবিষ্যতের মালিক কে? এই মালটা কে? সারা পাক্কা ফেরাউন। তুই তো লাইট পাড়া যদি দাওয়াত আমার হতো, সালা আর হবে না। হাওয়া দিও না, ফুল হাওয়া খেয়ে যাচ্ছে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, গোটা জীবন বুড়ো বয়সে তুবড়ে যাচ্ছে। কি ব্যাপার? হচ্ছে মোরে একটা মেয়ে বিয়ে দিয়েছি, জামাইটা খারাপ, তাই মেয়েটার কিছু ভবিষ্যৎ করে দিয়ে যাই। তুই মেয়ের ভবিষ্যতের মালিক তুই? হ্যাঁ, খোদা তার কুদরতে কলমে ভবিষ্যৎ লিখেছে, ওটাকে কোদালে করে চেঁচে ও আলাদা ভবিষ্যৎ লিখছে। কত বড় হারাম করবো! বুড়ো বয়সে ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যেবেলা বাড়িয়েছে, হাঁপাচ্ছে, মনে হচ্ছে 58 লিটার পানি ছেড়েছে। বউ বলছে মরে যাবি, সিনে খেকো সরষের তেল দিয়ে ডলছে। বলছে বলি তুমি চালিও না, কি করতে গিয়েছো? চোখে পানি আসছে, কাঞ্চার। বলছে শোন, দুটো পাঁটা জন্ম দিয়েছিস, বে করে বউলি তো ভাগায় উঠে পড়েছে, তোর দেখে না, আমার দেখে না, আমি টুক করে মরে গেলে তুই খাবি কি? তোর কথা ভেবে, তোর ভবিষ্যতের কথা ভেবে আমি এটা করছি, তোর ভবিষ্যতের কথা ভেবে। এই বউয়ের ভবিষ্যতের মালিক কে? এ শালা কে? কিয়ামতে যখন উঠবি তখন এই ফেরাউনের সাথে উঠবি। হ্যাঁ, তুই লোকের ভবিষ্যৎ দেখতে গেছে? আরে ভবিষ্যৎ লেখার কথা ছিল, ভবিষ্যতের মালিক তো আল্লাহ ছিল, তোকে ঢুকতে কে বলতো? গোটা জিন্দেগি ফেরাউনের খাতায় নাম দিয়েছে, আর মরার সময় জমজমের পানি দিয়ে গোসল করাচ্ছে। ফেরেশতারা বলছে কোথায় জমজম ঢালছে, কোথায় ঢালছি, দেখেছিস কিসের উপর পড়ছে? মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, ভাবতে হয়, ইসলাম বুঝতে হয়, জলসা বুঝতে হয়। খালি শুনে সুবহানাল্লাহ, ফেরেশতা বলছে সুবহানাল্লাহ বলা ভালো, তবে হারামখোরের মুখে মানায় না। কি বললেন জি? ঈদের দিনে অনেকে মিষ্টি কিনে শ্বশুর বাড়ি যাওয়া কি ভালো না খারাপ? ভালো, তবে যার বিয়ে হয় নাই সে যেন যায় না। বিয়ে হয় নাই, 1 কেজি মিষ্টি, 2 কেজি দানাদার, 4-5টা আপেল, ফল টল কিনে কোথায় যাচ্ছে? শ্বশুর বাড়ি। কবে বিয়ে হয়েছে? হবে বড়, ওর এখন বিয়ে হয় নাই, সালা শ্বশুর বাড়ি ফল নিয়ে যাচ্ছে। লোকে ঝাঁটা মারবে না? কি মারবে না? মারবে না তো? মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, ফেরাউন হয়ে মরতে চলেছে আর গোলাপ পানি দিয়ে গা ধোয়াচ্ছে। ফেরেশতা চিন্তা করছে কোথায় পানিটা ঢালছি, দেখেছিস?
হ্যাঁ আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, কিছু মনে নেবেন না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। তাই কোন কবি লিখেছে, পাগল হলে জ্ঞানী মানুষ নোংরা জিনিস কুড়িয়ে খায়, আর দরিদ্রের হস্তে হীরা দিলে পাথর বলে। যদি বলে মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ আমাদেরকে তিনটে গোল্ড মেডেল দিয়েছিল। জানেন? জানেন? জানেন না? থানায় যান, কাঁধের উপরে একটা তারা, তিনি কে? ছোট বাবু না বড় বাবু? ছোট বাবু। যার দুটো তালা মেজে বাবু, যার তিনটে তালা হ্যাঁ বড় বাবু, আর যার ছটারটা এখানে প্যাড ঝুলছে উনি হলেন ডিআইজি। তার উপরে লাল ফাট্টা মারা বলে, যদি বলেন আর জানে না ডিআইজির উপরে কি মাল জানে রে, কি হইল? তার উপরে হলো আইজি। তো প্যাকেট যত বড়, তকমা যত বড়, লোকটা তত বড়। হ্যাঁ না বলেন? এবার আপনাকে বোঝাচ্ছে, বুঝে না, একটু জিজ্ঞাসা করে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই কায়নাতকে আল্লাহ পাক বানিয়েছেন, 18,000 মখলুক বানিয়েছেন। আর বানানোর পরে বললেন, সৃষ্টির শ্রেষ্ঠত্বের তকমাটা, স্টারটা আমি আল্লাহ মানুষের কাঁধের উপরে তুলে দিলাম। সুবহানাল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে আমি চাই আর না চাই, আমি বুঝি আর না বুঝি, আমার জ্ঞান থাক আর না থাক, আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্বের তকমা কাঁধের উপর চাপিয়ে দিয়েছে। আর বলছে, মানুষ তুমি সৃষ্টির সেরা, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। আমি তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠত্বের তকমা দিয়ে তৈরি করেছি, তোমার উপরে আর কেউ যেতে পারবে? জোরে বলেন, তোমার উপরে কেউ যেতে পারবে না। অতএব ফেরেশতারাও মানুষের থেকে উপরে ওঠা সম্ভব না। কিন্তু আমার বড় দুর্ভাগ্য, আমাকে কেউ ফেরেশতা বলে আমি ভুলে যাই। যাই না। যদি কেউ বলে আমাদের আয়েশা ফেরেশতার মতো মানুষ, ফেরেশতা, তো ফেরেশতা মানুষের উপরে না নিচে? ও মালকে বললে যে তুই চৌধুরীর জন্ম হলে কি হবে, আসলে তুই ছোট লোকের বাচ্চা। হ্যাঁ ঠিক বলছিস, তাতেই খুশি। তোমাকে নিচে নামানো হয়েছে ফেরেশতা বলে, তোমার জ্ঞান নাই, ও তাতেই ভুলে গেছে। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, কারণ আল্লাহ নিজে জানিয়েছে আমি ফেরেশতার থেকে উত্তম করে কাকে বানিয়েছি? মানুষকে। এই জন্য আমি আল্লাহ সিজদা করছি ফেরেশতাকে দিয়ে। মানুষকে মালিক বানিয়েছি, ফেরেশতাকে গোলাম বানিয়েছি। আমি মানুষকে সর্দার বানিয়েছি, আর ফেরেশতাকে তার অধীনস্থে কর্মচারী বানিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যেমন মানুষ তার কাছে ফেরেশতা তেমন। নবীরা সবার শ্রেষ্ঠ মানুষ, তাই জিবরাইল তার কাছে থাকতেন, আল্লাহর কাছে কথা জিবরাইল নবীর কাছে নিয়ে আসতেন। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল যখন আসছে, মিকাইল যখন আসছে, জিজ্ঞাসা করছে লিমাযা ইয়া রাসূলুল্লাহ, যখন আসি তখন থেকে আপনি কাঁদেন, কারণটা কি, কিসের জন্য কাঁদেন? তো আল্লাহর নবী বলেন, জিবরাইলে উম্মতের ব্যথা আমাকে কাঁদায়, উম্মতের গম আমাকে কাঁদায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার শেষ সময় এই শব্দের উপরে আমি আজকে ভাঙাবো না, এই শব্দ এখানে স্টপ করলাম, এর পরেরটা ভাঙাবো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময় হয়ে গেছে। আজরাইল এসেছে, সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব আপনাকে দিদারের জন্য সংবাদ পাঠিয়েছে। ইচ্ছা গেলে যেতে পারেন, ইচ্ছা গেলে নাও যেতে পারেন, ইচ্ছা আপনার উপরে ছাড়া হয়েছে। অতএব আমি এসেছি আজরাইল আপনার সামনে। আল্লাহর নবী বললেন, আজরাইল দাঁড়াও। জিবরাইল কোথায়? আইনা জিবরাইল কোথায়? বলে প্রথম আসমানে দেখে এলাম। বলে আসতে দাও, একটা প্রশ্নের উত্তর এখনো বাকি আছে, ওটা নিয়ে চলে যাব।
এই কথা চলছে, জিবরাইল এসে হাজির। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দুটো চোখে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর নবী উঠে বসে জিজ্ঞাসা করছে, লিমা ইয়াবকি ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল তুমি কাঁদছো কেন? এতদিন আমি কেঁদেছি, তুমি জিজ্ঞাসা করেছো, আজ আমার যাবার সময় তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমার কে মরেছে? তোমার কার ব্যথা লেগেছে? তুমি কোন ব্যথায় এমন করে কাঁদছো? কোন আঘাতে তোমার হৃদয় তোমাকে কাঁদিয়েছে? লিমাযা ইয়াবকি ইয়া আখি জিবরাইল, কেন কাঁদছো তুমি? কি হয়েছে বলো? তো সেদিন জিবরাইল টুকরে কেঁদে বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে চাকরি শেষ হয়ে গেছে, প্যাভিলিয়নে ফিরে যেতে হবে, আর কোনোদিন আল্লাহর কাছে যাওয়া হবে না, আর কোনোদিন নবীদের কাছে আসা হবে না। এতদিন যে ডিউটি করতাম, ডিউটি শেষ হয়ে গেছে। 100 লক্ষ আম্বিয়ার কাছে যতবার এসেছি, রাসূল আপনার একার কাছে আমি তার থেকে বেশি এসেছি, বেশি এসেছি, বেশি এসেছি। ওই আল্লাহ পাকের জাতের কসম, প্রত্যেকটি নবীর দরবারে যতবার এসেছি, ওই 100 লক্ষ আম্বিয়ার দরবারে যতবার এসেছি, আপনার এই দরবারে আমি একা তার থেকে বেশি এসেছি। আজ থেকে দরবারে আর আসা হবে না, আজ থেকে দরবারে আর সাক্ষাৎ করা হবে না, আমাকে আল্লাহর কাছে যাওয়া হবে না, কারণ আমার চাকরি শেষ হয়ে গেছে। স্কুল আমাকে রিটায়ার করে দিয়েছে, সুন্দর জামা স্কুল থেকে দিয়েছে, দামি জামা দিয়েছে, দামি পোশাক দিয়েছে, দামি জুতো দিয়েছে, নতুন ছাতা দিয়েছে, শীতকালে একটা শাল দিয়েছে, হাতে দামি ঘড়ি দিয়েছে, উপঢৌকন সব দিয়েছে। ছেলেরা ফুলের মালা এনে হেডমাস্টার গলায় দিয়েছে, কিন্তু যাবার সময় ফুলের মালা গলায় নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে চলে যাচ্ছে। জিজ্ঞাসা করে, স্যার কি হয়েছে বলেন, কি হয়েছে? কিচ্ছু হয় নাই, তবে স্কুল ছেড়ে আমাকে চলে যেতে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তোর এই শ্রেষ্ঠত্বের তকমা দিয়েছি, আমি তোকে মানুষ করে সৃষ্টির সেরা করেছি, তুই বুঝিস আর নাই বুঝিস, তুই বুঝিস আর নাই বুঝিস। ফেরেশতার জন্মের পরে থেকে এক সেজদায় কিয়ামত করে দিয়েছে, ফেরেশতার জন্মের পরে থেকে এক রুকুতে কিয়ামত করে দিয়েছে, এক কিয়ামে কিয়ামত করে দিয়েছে। কিন্তু এর বিনিময়ে ফেরেশতা কোনোদিন জান্নাত পাবে? পাবে? জান্নাতে যাবে না। মানুষ তোমার সেজদার বিনিময়ে জান্নাত লেখা হবে, তুমি জান্নাতের মালিক হবে, আর ফেরেশতা তোমার খাদেম হয়ে যাবে, সেবা করার জন্য যাবে। এরপরে তোমাকে ফেরেশতা বলে তুমি ভুলে গেলে, তুমি রবকে ভুলে গেলে, আর ফেরেশতা শুনেই ভুলে গেলে। বারে মুসলমান, বাহ, মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা, সতী মানুষরা, আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, কেন কাঁদছো? তো বললেন, এই কাঁদার কথা শোনা হলো। আল্লাহ রাসূলকে বললেন, কি শান্তি চাচ্ছ? বলে, আখি জিবরাইল, সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, চলে যাব, কিন্তু আমার পরে মানজারা উম্মতি মিন বাদি, আমার পরে আমার উম্মতকে কে দেখবে, কে খেয়াল রাখবে, আমার পরে আমার উম্মতকে কে হেফাজত করবে, এই খবরটা এখনো জানা হলো না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সময় দেন, যাবো আর আসবো, এই সুযোগে আমার আর একবার যাওয়ার চান্স হবে, আমি আর একবার যাবো আর আসবো। ভেবেছিলাম আর যাওয়া হবে না, তাই কাঁদতে কাঁদতে ফিরেছিলাম, আর একবার যাওয়ার সুযোগ হচ্ছে, আপনি খালি একটু বসেন, আপনার চোখের পলক মারতে মারতে আমি যাবো আর চলে আসবো। আল্লাহ নবীর কথা চলছে, জিবরাইল গেলেন আর চলে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আপনার পরে কোনো নবী আসবে না, তাই আপনার উম্মতের দেখার জিম্মেদারি আল্লাহ নিজে নিয়েছে, কাউকে দেবেন না, কাউকে দেবেন না। বন্ধু, আল্লাহ নবী বললেন, জিবরাইল আল্লাহ নিজে নিয়েছে? বললে, হ্যাঁ। কিভাবে নেবেন? সেটা আল্লাহ জানেন। একটু জিজ্ঞাসা করি, শোনা, আমি একটু শুনে খুশি হতাম, আমি একটু খুশি হতাম, একটু জানতে চাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, জিবরাইল শুনে দাও, তোমার উম্মত কষ্ট পাবে আমি কোনোদিন চাইব না,
তোমার উম্মত বিপদে পড়বে আমি কোনোদিন চাইবো না। তোমার উম্মত পথ ভুলে গেলে আমি পথ দেখিয়ে দেবো, অসুবিধা হবে না। তবে হাবিব তোমাকে খুশি করব, তোমাকে খুশি না করে আমি ছাড়বো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই দিন আল্লাহর নবী শপথ খেয়েছিলেন, আল্লাহ কসম করে বলছি আমি খুশি হব না। ও জিবরাইল তুই সাক্ষী থাক, আমার আল্লাহ বলেছে আমাকে খুশি করে ছাড়বে, আর আমি কথা দিচ্ছি আমি খুশি হব না। জিজ্ঞাসা করছে কারণটা কি, কারণটা কি? তো বললেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ খুশি হব। জোরে বলেন হব।